সেদিন ছিল শুক্রবার আর আমি চলে গেছিলাম মায়ের সাথে বাজারের জন্য। তো আমরা গেছিলাম কালীবাবুর বাজারে 2 বছরের জামাই ষষ্ঠী কী কী মাছ রান্না হবে এবং কী মেনু হবে সেই অনুযায়ী মাছগুলো কিনে নিতে। প্রথমে আমরা 2-3টে দোকানে গেলাম। যাওয়ার পরে বিভিন্ন দোকানে মাছের দাম জিজ্ঞেস করলাম এবং পছন্দ মতো যে যে মাছগুলো পছন্দ হয়েছিল সেই মাছগুলো কিনলো। এই দোকানটা তার মধ্যে ঠিকঠাক দাম এবং মাছের কোয়ালিটি ঠিকঠাক মনে হয়েছিল। তো এই দোকানটা থেকে অনেক মাছগুলো নেওয়া হয়েছিল। এই মাছগুলো অনেক রকমের মাছ ছিল, তো তার মধ্যে যেগুলো সবাই খেতে পছন্দ করে বা যেগুলো বিভিন্ন রান্না করা সম্ভব সেগুলোই নেওয়া হয়েছিল। তো সেগুলো নিয়ে আমরা বাড়ি চলে এলাম। আসার পরে কী নেওয়া হলো সেটাই হচ্ছে ভেটকি, যেমন তোপসে, আর ছিল চিংড়ি, আর নেওয়া হয়েছিল সম্ভবত পমফ্রেট আর মাছের মাথা, এই সবগুলোই নেওয়া হয়েছিল এবারের জামাই ষষ্ঠী উপলক্ষে। কারণ এই মাছগুলো সকলের কাছে ভীষণই প্রিয়, আমার কাছেও প্রিয় এবং আমাদের বাড়ির 2 জামাইয়ের কাছে অবশ্যই প্রিয়। তারপরে সেই দিন চলে এলো জামাই ষষ্ঠীর দিন। আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়িতে যতটা পেরেছে One kiss will make the world go round. ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আলতো মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। ভিডিও বা ফটো আমার কাছে নেওয়া হয়নি। এরপর শুরু হলো আশীর্বাদ পর্ব এবং খাবারগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিল। 2 জামাই পাশাপাশি সেজে গুজে বসে পড়েছে সুন্দর করে একদম। দুজনকে আশীর্বাদ করা। কেন বলছো? তুমি যদি ওখান থেকে খেতে পারো কিন্তু খেতে হবে, তাহলে বললে কেন শো? ও বলছে এগুলো শোয়ের জন্য শো কেন? এই এখানে
আশীর্বাদ পর্ব মেটার পর আস্তে আস্তে বাবাও একটু প্রণাম করে নিল। এবার জামাই একটু মন দিয়ে খেয়ে নিচ্ছে। তো তারপরে আমি এসে পাশে বসলাম আমাকে আশীর্বাদ করার জন্য। তো আমি বসে পড়েছি সুন্দর করে। আমি তো বললাম আমি এত কিছু খাবো না, তো থেকে খাবারগুলো সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এখানটাতে আমি বলছিলাম ভিডিওটা বন্ধ করে দেওয়ার জন্য। এরপর দিদিকে আর আমার মা এসে ষষ্ঠী উপলক্ষে আশীর্বাদ করে দিল। আমাদের আশীর্বাদ মেটার পর শুরু হয়েছে ফটো সেশন। এখানে আমরা সুন্দর করে একটু সেজে গুজে পোজ দিয়ে সুন্দর করে প্রথম বছর উপলক্ষে সবাই মিলে ফটোশ্যুট করছিল দিদির সাথে। তারপর বাড়ির সকলে মিলে, এখানে আমরা 4 জনই আছি। সুন্দর করে পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি আর দিদি এখানটাতে সুন্দর করে পোজ দিচ্ছিলাম। এরপর এই ফটোটা হচ্ছে দিদি তুলে দিয়েছিল। এরপর শুরু হলো একটু খুনসুটি, সকলে মিলে আড্ডা এখান থেকে শুরু হলো। এটা কেলে কেলে এটা কে? এবার আস্তে আস্তে মা শুরু করে দিয়েছে লাঞ্চ সার্ভিংয়ের প্রিপারেশন। তো জামাইয়ের জন্য সুন্দর করে দুটি থালাতে এটা কি তন্দুরি পমফ্রেট, তারপরে আছে এটা কি হচ্ছে গন্ধরাজ ভেটকি, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, চিংড়ি ভাপা, উপসে ফ্রাই, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, স্যালাড। এগুলো ছাড়া মা করেছিল মুড়োর ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস। আচ্ছা খেতে না খেয়ে করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবেই